ইউরোপের সাপ্তাহিক বুলেটিনে আপনাকে স্বাগতম। আপনারা ইউরোপে যাবেন, অবশ্যই আপনাদের জানার অধিকার রয়েছে এবং আপনাদের জানতে হবে 2025 সালে ইউরোপের কোন কোন দেশের কি কি হালত, কোন দেশগুলো বন্ধ হওয়ার পথে প্রায়, বা কোন দেশগুলোতে বর্তমানে ভিসা বন্ধ রয়েছে এবং বর্তমান হালচাল কি এবং কোন দেশের সার্বিক পরিস্থিতি কি, ভিসা রেশিও কেমন, এভরিথিং সবকিছু আপনার জানা দরকার। সেই ধারাবাহিকতা আমি চিন্তা করলাম যে আপনাদের জন্য সাপ্তাহিক একটা বুলেটিন আমি আয়োজন করি, যেটার মাধ্যমে আপনারা জানতে পারবেন ইউরোপের কোন দেশের বর্তমানে যে সার্বিক পরিস্থিতিগুলো সেইগুলো কি, ভিসা রেশিও কেমন, এক্সেট্রা এক্সেট্রা সেই জিনিসগুলো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বরাবরের মতো অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভিডিও, তার কারণ আমাকে সবাই কমেন্টস করেন, হয়তোবা আমার সময় ব্যস্ততার কারণে আমি অনেকের কমেন্টসে রিপ্লাই দিতে পারি না। ভাই অমুক দেশের আপডেট চাই, ভাই এই দেশের কি খবর, ভিসা রেশিও কেমন, এই দেশ বাংলাদেশ থেকে খোলা রয়েছে কিনা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। সো আমি চিন্তা করলাম আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে এবং সেই ভিডিওগুলা প্রতি সপ্তাহে আপনাদেরকে আমি ডেলিভার করব, যাতে আপনারা আমার চ্যানেলের সঙ্গে কানেক্টেড থেকে আপনারা সেই যে নির্দিষ্ট সত্যগুলো এবং সেই নিউজগুলো আপনারা জানতে পারেন। সেই ধারাবাহিকতায় আমার আজকের এই ভিডিওটি। সো যারা ইউরোপ যাবেন তাদের জন্য আজকের ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আশা করি নাটেনের ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে একটা বেল আইকনটি চেপে দিবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক, এই মুহূর্তে 2025 সালে বাংলাদেশ থেকে আপনি কোন কোন দেশের জন্য আবেদন করতে পারবেন এবং ভিসা প্রসেসিং এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে। সবার ফার্স্ট আমি বলবো সার্বিয়ার কথা। সার্বিয়ার যে সার্বিক পরিস্থিতি যদিও একটু টালমাটাল চলতেছে, বাট ভালো মাধ্যম দিয়ে যদি আপনি আবেদন করতে পারেন, একটু সময় সাপেক্ষ ব্যাপার, তবে ইনশাল্লাহ আমি আশা করি হয়ে যাবে। বাট সেক্ষেত্রে ভিসা রেশিও এবং অন্যান্য যে আনুষঙ্গিক এম্বাসির কাজগুলো, এগুলো আপনারা অথরাইজড ব্যক্তির মাধ্যমে করতে পারবেন। সো ভালো মাধ্যমে আবেদন করেন, ইনশাল্লাহ আপনার সার্বিয়ার ভিসা হয়ে যাবে। তো 2 নম্বর কথা বলবো নর্থ ম্যাসেডোনিয়া। নর্থ ম্যাসেডোনিয়া আপনার মোটামুটি ভালো হাইপে রয়েছে এবং এখানকার যে কাজগুলো সবগুলো আপনার অথরাইজড ব্যক্তির দ্বারা করানো যাচ্ছে। সে সুবাদে বাংলাদেশের খুব রেয়ার, হাতে গোনা কয়েকটা এজেন্সি কিন্তু আপনার এই অথরাইজড কাজগুলো করে। সেক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে ভালো একটা অথেন্টিক এজেন্সি যারা বিগত দিনে নর্থ ম্যাসেডোনিয়ায় কাজ করতেছে, তাদের দ্বারা আপনি যদি কাজ করাতে পারেন, ইনশাল্লাহ আপনি আসতে পারবেন। সেই সাথে স্যানজনভুক্ত যে দেশগুলোর ভিতরে সবচেয়ে হাইপে রয়েছে বাংলাদেশ, স্লোভাকিয়া। দেখেন ভাই, স্লোভাকিয়ার ক্ষেত্রে আপনার এম্বাসির ডেট গুলা মানে ম্যানেজ করা একটু জটিল হয়ে যায়। তবে অন্যান্য এজেন্সি এবং বিভিন্ন ধরনের রিউমার্স বাংলাদেশে চলতেছে আপনাদেরকে অথরাইজড মাধ্যমে ভিসা করে নিন। যদি এরকম কোনো কথাবার্তা আপনাদেরকে কেউ বলে থাকে, তাহলে সেই এজেন্সি থেকে দূরে থাকেন। অবশ্যই আপনার নিজের এম্বাসি ফেস করে তারপর আপনার ভিসা নিতে হবে। আশা করি জিনিসটা ক্লিয়ার। এখন চলুন কথা বলা যাক বুলগেরিয়ার ব্যাপারে। বুলগেরিয়ার ব্যাপারে এখন বর্তমানে বাংলাদেশ থেকে কাজ হবে, বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের রিউমার্স ছড়াচ্ছেন। আসলে এই জিনিসগুলোর কোনোই ভিত্তি নেই। বুলগেরিয়াতে আপনার কাজ করতে হলে নির্দিষ্ট নিয়ম মেনে আপনাকে ইন্ডিয়া গিয়ে তারপরে আপনার নিজে এম্বাসি ফেস করে তারপর আপনার ভিসা নিতে হবে। সেক্ষেত্রে ভিসা রেশিওর কথা যদি আমি বলতে চাই, অ্যাজ ইউজুয়াল আগের মতো রয়েছে, বাট এই জিনিসটাকে হাইপে তুলে দেওয়ার জন্য বাংলাদেশের এজেন্সি এবং একদল চাটুকার লোকজন বলতেছে বাংলাদেশ থেকে কাজ করতে পারবেন। তবে হ্যাঁ, যারা মিডল ইস্টে রয়েছেন তাদের জন্য অত্যন্ত সুখবর। আপনারা যদি চান, আপনারা রোমানিয়া, আপনারা বুলগেরিয়া, আপনারা নর্থ ম্যাসেডোনিয়া, আপনারা সার্বিয়া, এই 4টা দেশের কথা আমি স্পেসিফিক ভাবে আপনাদেরকে বলতেছি, তার কারণ এই 4টা দেশের মোটামুটি এম্বাসি মিডল ইস্টের সব দেশে রয়েছে। আপনারা নিজেরা নিজে এম্বাসি ফেস করে ভিসা নেবেন, সেক্ষেত্রে প্রতারিত হবেন না। এবং আপনার স্লোভাকিয়া এবং স্লোভেনিয়া, এই 2টা দেশেরও ভিসা রেশিও মোটামুটি আলহামদুলিল্লাহ মিডল ইস্ট থেকে ভালো যাচ্ছে। ফর এক্সাম্পল কাতার, তারপর আপনার সৌদি আরব, ওমান, দুবাই, এই সকল দেশ থেকে মোটামুটি আপনার ভালো ভিসা রেশিও যাচ্ছে, বাট ভালো মাধ্যম দিয়ে আবেদন করেন। তো চলুন এবার কথা বলা যাক যে যে দেশগুলোতে আপনি আবেদন করলে প্রতারিত হবেন এবং আপনার মাথায় রাখতে হবে এই দেশগুলোতে আপনি আবেদন করলে নিজে নিজে আবেদন করতে হবে। এবং কিছু দেশ এরকম রয়েছে যেগুলো বাংলাদেশ থেকে মোটামুটি বন্ধ। তো চলুন এবার এই বিষয়ে কিছু কথা বলা যাক। এই বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধের তালিকায় সবার প্রথমে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে আপনার হাঙ্গেরি। হাঙ্গেরির টোটাল কার্যক্রম বাংলাদেশ থেকে বন্ধ রয়েছে, বাট একটা গুঞ্জন বা একটা রিমার্স চলতেছিল যে সিজনাল ভিসা আপনারা আবেদন করতে পারবেন। বাট এখন 2025 সালে এসে প্রত্যেকটা দেশই তাদের অভিবাসন আইনগুলোকে স্ট্রিক্ট করতেছে। সেক্ষেত্রে বাংলাদেশ থেকে এখন আর আপনি চাইলেও হাঙ্গেরির জন্য সিজনাল ভিসা আবেদন করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি যদি মিডল ইস্টের কোনো দেশে থেকে থাকেন, আপনি ট্রাই করতে পারেন। আমি জিনিসটা বারবার বলতেছি, আপনি ট্রাই করতে পারেন, বাট হয়ে যাবে এরকম না। হাঙ্গেরি ওভারঅল বাংলাদেশ থেকে টোটালি বন্ধ রয়েছে। 2 নম্বরে আমি বলবো লিথুনিয়ার কথা। লিথুনিয়ার ব্যাপারে অনেকে আপডেট জানতে চান। লিথুনিয়াতে একদম স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে, মানে লিথুনিয়ার এম্বাসি যে সকল দেশে রয়েছে সেই সকল দেশের ভাইয়েরা আপনারা আবেদন করতে পারবেন। বাংলাদেশে লিথুনিয়ার কোনো এম্বাসি নেই, তার মানে আপনি বাংলাদেশ থেকে লিথুনিয়ার জন্য এখন আর কোনো আবেদন করতে পারবেন না। আপনি যদি আবেদন করতে চান, ফর এক্সাম্পল আপনি মিডল ইস্টের কোনো একটা দেশে রয়েছেন, সেখান থেকে আপনি আপনার পুরো ভিসা প্রসেসিং গুলা করতেছেন, ফর এক্সাম্পল দুবাই, কাতার, সৌদি আরব, সেখানে আপনারা যদি
লিথুয়ানিয়ার এম্বাসি থেকে থাকে, তাহলে আপনারা সেই দেশ থেকে আসতে পারবেন। জিনিসগুলো আগে জানার চেষ্টা করবেন, ইন্টারনেটে ঘাটাঘাটি করবেন, আপনারা এম্বাসি রয়েছে কিনা সেগুলো গুগলে গিয়ে সার্চ করবেন, সরাসরি এম্বাসিতে যে কথা বলবেন, তারপর আপনারা ডিসিশনগুলো নেবেন। বন্ধের তালিকায় এই দুইটা দেশ একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড, আকাশে যেরকম চাঁদ উঠে যেটা সত্য এরকম, এইভাবে বন্ধটাও এরকমই সত্য। 3 নাম্বার আমি যে জিনিসটা কথা বলবো, এটা বন্ধ না বাট অস্তমিত, মানে বন্ধ হওয়ার পথে, সেটা হচ্ছে আপনার বর্তমানে আপনার ক্রোয়েশিয়ার বিষয়ে আমি যে কথাটা বলবো সেটা একদম বেছে বেছে এবং নিয়মগুলোকে এতটাই শক্ত করে ফেলছে যেটা বলার বাইরে। সেক্ষেত্রে যারা মিডল ইস্টে যারা স্কিল ওয়ার্কার, তারা আপনারা ভালো মাধ্যম হলে ক্রোয়েশিয়ার জন্য আবেদন করলেও করতে পারেন। বাংলাদেশ থেকে এই মুহূর্তে আবেদন না করে আমি শ্রেয় মনে করি। তার কারণ বাংলাদেশে আমি না, আপনারা যারা ইউরোপে আসতে চান সবাই জানেন, হাতে গোনা 1 থেকে 2টা বা 3টা 4টা এজেন্সি ছাড়া সবগুলা এজেন্সির থলের বিড়াল বের হয়ে আসতেছে। অমুক এজেন্সি অমুক এত কোটি টাকা নিয়ে পালিয়ে গেছে, অমুক এজেন্সি, মানে কি বলবো, মানে আমি নাম বলতেছি না, শুধুমাত্র আমার ভিডিও নিরাপত্তার স্বার্থে। বাংলাদেশের নিউজ পত্রিকা এবং আপনার অনলাইন ইউটিউবে নিউজ দেখতে গেলে এখন এজেন্সির প্রতারণার নতুন ফাঁদ, কোন এজেন্সি কি করলো সবকিছু আপনাদের জানা। সো সেক্ষেত্রে আমি বলবো ক্রোয়েশিয়ার ক্ষেত্রে আপনারা সতর্ক হন, এটা আপনাদের জন্য ভালো হবে। আর বন্ধ হওয়ার পথে এখন বর্তমানে আপনার আমি রোমানিয়াকে ফেলবো, তার কারণ বাংলাদেশের বিগত দিনের যে হিস্ট্রিগুলা, যে জিনিসগুলো হয়ে আসছে, সেই জিনিসগুলো এখন বের হয়ে আসছে সবার সামনে। সো রোমানিয়াতে যারা আবেদন করতেছেন, যারা নতুন করে আবেদন করার চেষ্টা করবেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এখন আপাতত রোমানিয়াতে আবেদন না করাটা আপনার জন্য ভালো হবে। তার কারণ এটা বন্ধের পথে। বাংলাদেশে কি পরিমাণ মানে আপনার রোমানিয়া নিয়ে প্রতারণা এবং রোমানিয়ার এম্বাসির সঙ্গে যারা জড়িত তারা কিভাবে প্রতারণা করতে, সবকিছু আমি আমার সিঙ্গেল একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনারা যদি সেটা দেখতে চান আমার চ্যানেল ভিজিট করে সেটা দেখে নিতে পারেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন এবার কথা বলা যাক 4 নাম্বার যে দেশের কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার গ্রিসের ক্ষেত্রে আপনার বন্ধ হওয়ার পথে না, বাট গ্রিসের যে অভিবাসন আইনটা সেই জিনিসটাকে তারা চেঞ্জ করছে। আগে দেখা গেছে কোনো রকম ভাবে আপনারা এখানে এসে 5 থেকে 7 বছর স্টে করতে পারলে আপনাদেরকে নাগরিকত্ব দিত, এখন আর সেই জিনিসটাকে দিবে না। তারা একটা নতুন নিয়ম চালু করেছে এবং গ্রিসের ক্ষেত্রে আপনার অবশ্যই ওয়ার্ক পারমিট নিয়ে তারপর আসতে হবে। যদি এ বিষয়ে আপনাদের কোনো মানে মতামত বা আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন। তার কারণ গ্রিসে আপনারা আসতে পারবেন বৈধভাবে। অবৈধভাবে যে সকল ভাইরা চিন্তা ভাবনা করেন সার্বিয়া থেকে গেম দিয়ে এক্সেক্ট আপনারা আসবেন, তাদের জন্য এখন আর গ্রিস শ্রেয় হবে না, কারণ এখানে আসলে আপনি বৈধতা পাবেন না। আশা করি জিনিসটা ক্লিয়ার। আর আমি যে জিনিসটার কথা বলবো সেটা হচ্ছে আপনার পর্তুগালের বিষয়ে। পর্তুগালের আইনগুলো তারা প্রতিনিয়ত চেঞ্জ করতেছে, এখন নতুন একটা আইন তারা পাশ করছে। এই বিষয় নিয়ে আমার চ্যানেলে সিঙ্গেল ভিডিও দেওয়া আছে, কারণ এই ভিডিওতে আমি যদি পূর্ণাঙ্গ আলোচনা করতে চাই ভিডিও বড় হয়ে যাবে, সেটা করবো না। বাট সেই আইনটা আপাতত আপনার স্থগিত রয়েছে, তবে এটা কার্যক্রম হয়ে যাবে। যে সকল ভাইয়েরা আপনারা চিন্তা ভাবনা করেন সার্বিয়া, তারপর আপনার মেসিডোনিয়া, কসোভো, মালদোভা, বিভিন্ন দেশে আপনারা আসবেন, আসার পরে এখানে গেম দিয়ে এসে আপনারা এখানে বৈধতা নেবেন, এই জিনিসটা কিন্তু আর হবে না। সো জেনে বুঝে তারপরে সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, পর্তুগালে আসতে গেলে D1 ক্যাটাগরি ভিসা আপনাদের জন্য খোলা রয়েছে, বাট এখানে কাজের প্রচুর সংকট রয়েছে। এখানে আসলে যে আপনি কাজ পেয়ে যাবেন জিনিসটা এরকম না, এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো চলুন এবার এমন কিছু দেশের কথা বলা যাক যে দেশগুলোতে আপনি শুধু নিজে আবেদন করতে পারবেন এবং আপনি কোনো এজেন্সির কাছে গেলে প্রতারণা হবেন, এরকম কিছু দেশ। এই তালিকার প্রথমে আমি যে দেশটির কথা বলবো এটা আপনাদের অত্যন্ত পরিচিত, সেটা হচ্ছে আপনার এস্তোনিয়াতে যদি আপনি আসতে চান, বাংলাদেশে স্পেসিফিক ভাবে ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করে এরকম কোনো এজেন্সি আপনি খুঁজে পাবেন না। তবে একটা সুখবর, আমার ভিডিও দেখে আমার ভিউয়ার্সরা আপনার এস্তোনিয়াতে আবেদন করে ভিসা হয়েছে। সো আমার চ্যানেলে এস্তোনিয়াতে কিভাবে আবেদন করবেন, কিভাবে প্রসেসিং করবেন, এভরিথিং সবকিছু নিয়ম দেওয়া আছে। আপনারা সেই ভিডিওটা দেখে নিজেরা একবার আবেদন করে দেখতে পারেন। আদারওয়াইজ আপনারা যদি এখানে আসতে চান, আপনার যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে, আপনার ভালো ট্রাভেল হিস্ট্রি থাকে এবং আপনি যদি একজন ট্রাভেলার হিসেবে যোগ্য হন, তো তাহলে আপনি এস্তোনিয়ার ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। আদারওয়াইজ আপনি ওয়ার্ক ভিসায় নিয়ে আপনি এস্তোনিয়াতে আসবেন, এটা বাংলাদেশ বা মিডল ইস্টের কোনো এম্বাসি ফেস করবেন বা এজেন্সিকে ধরবেন, এইসব করে কোনো লাভ হবে না। তার কারণ ওয়ার্ক পারমিটের জন্য বাংলাদেশের কোনো সেরকম নির্দিষ্ট কোনো এজেন্সি এস্তোনিয়া নিয়ে কাজ করে না। তবে রিউমার্সের কোনো শেষ নেই, আপনি যে কোনো এজেন্সিতে যান তারা আপনাকে এস্তোনিয়া পাঠিয়ে দিবে। জিনিসগুলো মাথায় রাখবেন। 2 নম্বরে আমি যে দেশটির কথা বলবো সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ নিয়ে তো বাংলাদেশের প্রতারণার কোনো শেষ নাই। এখন মানে হর হামেশা, মানে কি বলবো, আমাদের ছোটবেলায় আমরা শুনতাম যে ব্যাঙেও ঠ্যাং না চায়, মানে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কোনো একটা বিপদে পড়ছেন, চামচিকাও লাথি মেরে যায়, এরকম একটা মানে কিরকম একটা প্রবাদ ছিল। মানে লুক্সেমবার্গের ক্ষেত্রে বিষয়টা এরকম এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের অলিতে গলিতে যে কোনো এজেন্সি আপনি যার কাছে যান, সে আপনাকে লুক্সেমবার্গের জব বিষয়ে পাঠিয়ে দিচ্ছে। আরে ভাই, পৃথিবীর সবচাইতে ধনী দেশ, জিনিসটা চিন্তা করার চেষ্টা করবেন। পৃথিবীতে যত প্রকারের মানে কাজের কোয়ালিটি রয়েছে প্রত্যেকটা দেশে মোটামুটি সেম, বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের নাম থাকে। বাট এর মানে এই না যে আপনি লুক্সেমবার্গে
কোনো একটা এজেন্সি ধরলেন, আপনি চলে আসলেন। হ্যাঁ, লুক্সেমবার্গে হিউজ পরিমাণ আপনার কাজের অপরচুনিটি রয়েছে এবং সেই জিনিসগুলো তারা পাবলিশ করে তাদের নিজস্ব ওয়েবসাইট গুলোতে। সেখানে আপনি রিকোয়ার কিনা তার জন্য আপনার নিজের আবেদন করতে হবে। আপনি নিজে যেভাবে আবেদন করবেন, আপনার এজেন্সিতে যান ঠিক সেভাবে আবেদন করবে। বাট এখানে হওয়ার ক্ষেত্রে মানে একটা বাধা এসে দাঁড়ায়, বাংলাদেশের এজেন্সিগুলো কি করতেছে, প্রতারণামূলক ভাবে আপনাদেরকে আবেদন করে দিচ্ছে। আবেদন বাবদ আপনাদের কাছ থেকে 2-4-5 লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ভাই বিশ্বাস করেন, লুক্সেমবার্গ আপনি যদি আসতে চান খুবই স্মুথলি, যারা একটু অনলাইনে অভিজ্ঞ রয়েছেন কিভাবে আবেদন করতে হয় এ বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, সেই জিনিসটা দেখেন, ইনশাল্লাহ আপনি আসতে পারবেন। আশা করি জিনিসটা ক্লিয়ার। অনেকে বলেন যে ভাইয়া আমাদেরকে নরওয়ে পাঠিয়ে দিচ্ছে, অনেকে বলেন আমাদেরকে সুইজারল্যান্ড পাঠিয়ে দিচ্ছে, অনেকে বলেন ইটালি পাঠিয়ে দিচ্ছে, অনেকে বলেন ফ্রান্স পাঠিয়ে দিচ্ছে। ভাইয়া আসলে এই যে দেশগুলোর কথা বললাম, এই 4টা দেশের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে তেমন ভাবে কোনো কাজ করা হয় না, তবে ওয়ার্ক পারমিটের কোনোই শেষ নেই। ইতালিতে আসতে গেলে আপনার নুলস্তা নিতে হবে, একটা নির্দিষ্ট নিয়ম পালন করতে হবে, এই বিষয়টা টোটালি আলাদা। বাট নরওয়েতে আপনাকে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশে আমি আমার ইউটিউব ক্যারিয়ারে মানে এত এত নরওয়ের ওয়ার্ক পারমিট দেখছি যেগুলো একটাও মানে রিয়েল না, সবগুলোই ফেক। নরওয়ে নিয়ে অনেকে আমাকে প্রশ্ন করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে ভাইয়া জিনিসগুলো যাচাই বাছাই করার চেষ্টা করবেন। সো আশা করি জিনিসটা আপনার ক্লিয়ার। এই সপ্তাহে মোটামুটি আপনার এই ছিল আমার কাছে আপাতত নিউজ, বাট ইনশাল্লাহ পরের সপ্তাহে সেই জিনিসগুলো অন্যরকম হতে পারে। তবে এখন আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে যে ভাইয়া সব দেশে এরকম সমস্যা, তাহলে আমি কোন দেশের জন্য আবেদন করব? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, ভালো মাধ্যম হলে, অথেন্টিক কোনো এজেন্সি পেলে সার্বিয়া, ম্যাসেডোনিয়া, নন সেনজেনভুক্ত দেশের ভিতরে এটা, এবং যদি আপনি একান্ত ভালোভাবে আপনি ইন্ডিয়ার ভিসাটাকে কনফার্মেশন করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি বসনিয়ার জন্য আবেদন করতে পারেন। এই 3টা দেশ, বেলারুস আপনাকে শেষ করে দিবে, মালদোভা সেটা কথা নাই বললাম, এই 3টা দেশ ভালো একটা মাধ্যম হলে আপনি আসতে পারেন। আর সেনজেনভুক্ত দেশের কথা যদি আমাকে বলেন, মাল্টা, তারপর আমি বলবো হচ্ছে আপনার বুলগেরিয়া, তারপর রোমানিয়া যদি ভালো মাধ্যম হয়ে থাকে, এই 3টা দেশের কথা আমি বলবো। এবং সেই সাথে যদি আপনি ভালো এজেন্সি পান, সেক্ষেত্রে আপনার পর্তুগালের D1 ক্যাটাগরি যে ভিসাটা রয়েছে সেটা, এবং আপনার স্লোভেনিয়া এবং স্লোভাকিয়া এবং গ্রিস, আপনাদের আমি নতুন করে বলবো ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে কিভাবে আবেদন করলে গ্রিসে আসতে পারবেন। আমার হাতে গোনা এই কয়েকটা দেশের জন্য আপনি যদি ভালো মাধ্যম পান তাহলে আবেদন করতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করবো। সেই ভিডিওটি দেখানোর জন্য আজকে ভিডিও এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।